তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো তৃতীয় পর্বে আমরা শুনেছি সোম এবং সজলের গল্প। যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শুনেননি তারা শুনে এসে তৃতীয় পর্ব শুনুন। আর এটা হচ্ছে চতুর্থ পর্ব, মিস করবেন না, সবাই শুনবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সোম সজলকে ভুল বুঝলো ও সজলকে অনেক কথা শোনালো। এরপর তাদের মধ্যে ঝগড়া হলো। সোম সজলকে বলল, আমাকে তুই ভুলে যা, আর কোনো দিন আসবি না এখানে। এর উত্তরে সজল বলল, চলে যাচ্ছি, আর কোনো দিনও আসবো না কিন্তু। এই বলে সজল চলে গেল, আর সোম পেছন ঘুরে কাঁদতে থাকলো। এরপর অনেক দিন হয়ে গেল সোম কাজে যায় না এবং ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না। এই ফলে তার শরীর অনেক খারাপ হয়ে গেল। সোম শয্যাশায়ী হয়ে গেল। ডাক্তার বলেই দিয়েছে যে তার আর বাঁচার আশা নাই। সোম সারাদিন শুধু সজলের কথা ভাবে। সে কোনো মতে ফোনটা নিয়ে সজলকে ফোন করে এবং বলে, কিরে, ভালো আছিস? সরি, একবার দেখা করবি? তোকে খুব দেখতে ইচ্ছা করছে, তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, আসবি একবার? এই বলে সোম ফোনটা কেটে দিল। তারপরে আর কথা বলার ক্ষমতা ছিল না। ততক্ষণ সজল অফিস থেকে বেরিয়ে পড়ল, কিন্তু স্টেশনে গিয়ে দেখে যে আর রেল অবরোধ হচ্ছে, তাই আর ট্রেন চলবে না। প্রায় সারা রাত অপেক্ষা করার পর সকালের প্রথম ট্রেনে সে এলো। আস্তে আস্তে সকাল হলো। সোম, ওই সোম! সজলের ডাকে সোমের দিদা কাঁদতে থাকতে এসে বলল, সোম যে আর নেই বাবা, সোম যে মারা গেছে। এই কথা শুনে সজল পথারের ন্যায় হয়ে গেল। তারপর দৌড়ে ঘরে গেল এবং দেখল যে সোমের নিথর দেহ বিছানায় শোয়ানো, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। সোমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এবং বলল, ওই সোম, দেখ আমি এসেছি, এবার ওঠ। সোমের দিদা বলল, আজ ভোরবেলায় সোম মারা গেছে। এই কথা শুনে সজল ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সজল সেই মাঠে গিয়ে বলল এবং ভাবতে শুরু করলো যে এই মাঠে তাদের কাটানো সময়গুলো মনে পড়তে থাকলো। আর ভাবতে লাগলো যে সোমের শেষবার দেখা করার ইচ্ছেই রয়ে গেল। সমাপ্ত। তো বন্ধুরা, চতুর্থ পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে লাস্ট পর্ব, এটাই শেষ। আল্লাহ হাফেজ।